আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডের স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM। সুপ্রিয় দর্শক, মাহে রামাদান চলছে। আমরা আমাদের আত্মশুদ্ধির চেতনায় প্রতিনিয়ত নানা ইবাদতে মশগুল রয়েছি। আমরা সালাতে, কিয়ামে, সাওমে নিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি প্রিয় হওয়ার সাধনায় নিবৃত রয়েছে। আমরা সবসময় চেষ্টা করছি এই রামাদান থেকে যেন আরও বেশি ফায়দা হাসিল করতে পারি। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, অসংখ্য প্রাণ তিনি সৃষ্টি করেছেন এবং প্রাণ বিস্তারের পদ্ধতিও ঠিক করেছেন। সেই পদ্ধতিটা হলো একটা জৈবিক পদ্ধতি, যার ফলশ্রুতিতে একটা পুরুষ প্রজাতির সৃষ্টি নারী প্রজাতির সৃষ্টির প্রতি, নারী প্রজাতির সৃষ্টি পুরুষ প্রজাতির সৃষ্টির প্রতি আকর্ষিত হয় এবং বংশ বিস্তারের ক্রমধারা বিস্তৃত হয়, অব্যাহত থাকে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পদ্ধতিটার একটা প্রচলিত নাম হিসেবে আমরা বলতে পারি যৌনতা বা যৌন কার্যক্রম। আমরা এই কারণে এই বিষয়টাকে যেভাবেই ব্যাখ্যা করি না কেন, মানব জীবনে প্রাণীজ জীবনে এটি একটি অনিবার্য কর্মকাণ্ড, যার সুনির্দিষ্ট পদ্ধতি, সুনির্দিষ্ট বিধান নির্দেশনা আল কোরআনে রয়েছে, রাসূলের জীবনে রয়েছে, হাদিসে রয়েছে, তাবে সাহাবী সকলের জীবন থেকে আমরা তার একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট নির্দেশনা পেয়েছি। সেই জন্য জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো যৌনতা ও ইসলাম নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বরেণ্য আলেমে দ্বীন, দেশবরেণ্য ইসলামিক স্কলার, গণমাধ্যমের জনপ্রিয় মুখ আনম রাশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ইনো হেলথের চেয়ারম্যান, তরুণ চিকিৎসাবিদ ডক্টর রাশিদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদজি, আপনাকে, ডক্টর রাশিদ, আপনাকে দুজনকেই মানব জীবনের সাথে ভীষণভাবে সম্পৃক্ত। মানে এটা একটা এমন বিষয় যে যার আলোচনা হওয়া দরকার এবং সীমা রেখে কর্মকাণ্ড কমপ্লিট করা দরকার, তেমন একটা বিষয় যা নিয়ে কম কথা বলা হয় কিন্তু বলা উচিত অনেক, তেমন একটা বিষয় নিয়ে যে আলোচনা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির যে ধারা অব্যাহত রেখেছেন, হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের ব্যতিক্রম তিনটি ছাড়া পৃথিবীর সকল মানুষের জন্ম এই প্রক্রিয়াতে হয়েছে। মানবেতর প্রাণী, উদ্ভিজ্জ সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়া ঠিক করে দিয়েছেন। তার পদ্ধতি আলাদা, ধরন আলাদা, কিন্তু শেষ পর্যন্ত কার্যক্রমটি একইভাবে বংশ বিস্তারের কাজেই বিন্যস্ত হয়। আল কোরআনের আয়াতে আয়াতে, রাসূলের নানা নির্দেশনায় এই অনিবার্য কাজটি মানবিকভাবে আল্লাহর আদেশ অনুসারে করবার জন্য অসংখ্য নির্দেশনা রয়েছে। আমরা শুরুতে উস্তাদ আপনার কাছে যাব, অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আমরা জানতে চাই যে আল্লাহ যে একটা কাজ অনিবার্য করে দিলেন, অবিভাজ্য করে দিলেন, অবিচ্ছিন্ন করে দিলেন, অবশ্যম্ভাবী করে দিলেন, সে ব্যাপারে নিশ্চয়ই আল কোরআন এবং আল হাদিসে বিস্তৃত নির্দেশনা রয়েছে। আমরা শুরুতে আল কোরআন থেকে আপনার মাধ্যমে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যেমনটি আপনি বলেছিলেন, শুধু মানুষ না, সকল প্রাণী, এবং বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত যে শুধু প্রাণ আছে প্রাণী নয়, উদ্ভিদ জগতের মধ্যে এই আপনার পুরুষ স্ত্রী এই দুই ভাগে বিভক্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থই বলেছেন তার কোরআনের মাধ্যমে যে প্রতিটি সৃষ্টিকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো যেহেতু আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা মানুষের প্রেক্ষিতে কথাগুলো আমরা বলবো এবং ইসলামের দৃষ্টিতে কথাগুলো বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা লগ্নেই একজন পুরুষ সৃষ্টি করেছেন, তার বিপরীত লিঙ্গে একজন স্ত্রী সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন তাকে স্ত্রী হিসাবে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে
এই যে নারী পুরুষের সম্পর্কটাকে আহ, খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন, যেন শালীনতা এটা শালীনতার সীমাকে অতিক্রম না করে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। যেমন একটি উদাহরণ, যে নারী পুরুষের সম্পর্ক কি বলেছেন, পোশাক বলেছেন। আজকে আপনি যেমনটি বলেছেন, রমাদান সিয়ামের মাস, আত্মসংযমের মাস, আত্মশুদ্ধির মাস। এই যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এটি কিন্তু রমজান রিলেটেড আয়াতের একটি অংশ। কারণ যেমনটি আমরা বলি যে এটি একটি সৃষ্টিগত চাহিদা, যেমন ক্ষুধা একটি চাহিদা, আর এই যৌন চাহিদা একটি চাহিদা। ক্ষুধার চাহিদাকে যেভাবে উপেক্ষা করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কুলু ওয়াশরাবু, খাও পান করো। তো এই যে জৈবিক একটি চাহিদা, এটিকেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বভাবসম্মত করে দিয়েছেন, এটাকে কঠিনভাবে আপনার নিয়ন্ত্রণ করেছেন শরিয়ার আলোকে। এটাকে এই চাহিদাটা যেমন আছে, এই চাহিদা পূরণের জন্য যেন মানুষ লাগামহীন হয়ে না যায়, লাগাম ধরেছেন। যে পোশাক, তোমরা নারী পুরুষ একে অপরের পোশাক। আচ্ছা, তাহলে এই যে নারী পুরুষের স্বভাবজাত একের প্রতি আর একটা অন্যজনের আকর্ষণ, এই আকর্ষণকে ইসলামী শরিয়া নিয়ন্ত্রণ করেছে, এটাকে লাগামহীন করে দেয় নাই। আজকে আমরা দেখছি যে সারা পৃথিবীতেই এটা যেন এই চাহিদাটা পূরণ করতেই হবে, আমি যেইভাবে পারি, যেইভাবে আমার ইচ্ছা এইভাবে আমরা করব না। একটা স্বাধীনতার বিষয় আছে, তারপরে সামাজিক শ্রদ্ধার বোধের বিষয় আছে। সব কিছুকে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, বিবাহ হচ্ছে একমাত্র বৈধ মাধ্যম। এবং দেখুন যে বিবাহের সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন বলেছেন, অন্য কোনো সম্পর্ক নিদর্শন না। এটা স্বাভাবিক, বাবা সন্তান সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক, মা সন্তান স্বাভাবিক সম্পর্ক, ভাই ভাই স্বাভাবিক সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটাকে আল্লাহ বলেছে নিদর্শন। ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তার অনেক নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছে। দেখুন এখানে জোড়া বলা হয়েছে। আরেকটি বিষয় আমাদের সামনে আসাই প্রয়োজন, কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও নারীকে স্ত্রী বলা হয়নি, জাউজ বলা হয়েছে। স্বামী জাউজ আর স্ত্রীও জাউজ। এটাও নারীকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য। যে আমরা যেটা বলে থাকি জোড়া কখন হয়, জোড়া অসম কোনো কিছুর জোড়া হয় না। যে আপনার গ্রামে যে কৃষক নারিকেল উৎপাদন করে, বাজারে নিয়ে যা নারিকেল পেড়ে, যে একটার সাইজ এমন আরেকটার সাইজ এমন, এই দুটাকে জোড়া বানায় না, সে দুইটা সে বেছে বেছে জোড়াগুলি ঠিক করে, হাল চাষ করে এক জোড়া গরু দিয়ে। কিন্তু দেখা গেলো একটি খুব আপনার সুস্থ সবল আর একটি দুর্বল, না জোড়া হবে না। তাহলে এখানে নারীকে যে অধিকার, সম্মান, মর্যাদা দেওয়া হয়েছে, এই কারণেই এই সপ্তাহটি আল্লাহ রাব্বুল আলামিনের মহাপরিকল্পনার একটি অংশ, যে জোড়া তোমার যে মর্যাদা তারও সেই মর্যাদা, অধিকারের ক্ষেত্রে সর্বদা। যেটা বলছিলাম যে ইসলাম বিবাহের মাধ্যমে যে যৌনতাকে নিয়ন্ত্রণ করেছে, এটা কিন্তু উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে আপনার নিজের চরিত্রকে, নিজের এই চাহিদাকে নিয়ন্ত্রণ করা, বৈধভাবে এই চাহিদা পূরণ করা। আরেকটা হচ্ছে বংশ বিস্তার। সূরা নিসার প্রথম আয়াতে বলা হয়েছে যে তোমরা ভয় করো তোমাদের ওই রবকে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এক সত্তা থেকে সৃষ্টি করেছেন, তারপর তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, এবং তাদের উভয় থেকে তিনি নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। তাহলে এই ইসলাম মানুষের যে স্বভাবগত যে চাহিদা, এই চাহিদাকে নিয়ন্ত্রণ করে বিবাহের মাধ্যমে। আর এই চাহিদা পূরণকে, এটাকে ওই পশুরা যেভাবে একে অপরের সাথে মিশে, এর কোনো উদ্দেশ্য নাই, তারপরে মানে কোনো
নৈতিকতা বোধ নেই। কিন্তু না, তোমরা যেটা করবা তোমাদের নৈতিকতা বোধ থাকতে হবে, তোমাদের শ্রদ্ধাশীলতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে, আর তোমাদের এই কাজটা হবে পারস্পরিক আস্থা ভালোবাসার মাধ্যমে। দায়িত্বশীলতা সূরা প্রতীক আরাফে হিসাবে। সূরা আরাফ বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাকুম, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক সত্তা থেকে, ওয়া জাআলা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। কি কেন? লিয়াসকুনা ইলাইহা, যেন তার কাছ থেকে সে প্রশান্তি পায়। প্রশান্তি পায়। এই জোড়া এই জোড়া যে দুইটা পার্ট, এক পার্ট আর এক পার্টের কাছে প্রশান্তি পাবে। আচ্ছা, আর এরপর ফালাম্মা তাগাশাহা, ওই যে দেখুন আমরা শুরুতেই বলেছি আল্লাহ খুব শালীন শব্দ ব্যবহার করেছে, ভদ্র জনিত শব্দ ব্যবহার করেছে, যে যখন সে তার স্ত্রীকে জড়িয়ে ধরল, বাকিটা কিন্তু বলা হয়নি, জড়িয়ে ধরল, সে তখন হালকা গর্ব অনুভব করলো। এখানে দেখেন এটাকে আপনার কত শালীন ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। অতএব আমাদের দায়িত্ব, আমরা যারা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করি, ইসলামকে দ্বীন হিসেবে বিশ্বাস করি, কোরআনকে আমাদের গাইডলাইন হিসেবে বিশ্বাস করি, আমরা আল্লাহর প্রদত্ত সৃষ্টিগত এই চাহিদাটাকে আমরা নিয়ন্ত্রণ করব এবং আমরা শালীনভাবে মর্যাদার সাথে এই চাহিদা আপনার পূরণ করব, এবং আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের যেন সন্তান হয়, সেই সন্তান জ্যানতেন সন্তান না, কোরআন মাজিদে বিভিন্নভাবে বলা হয়েছে সেই সন্তান যেন নেক সন্তান। অনেক ধন্যবাদ মোহতারাম। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করবার পরে মানবিক যে সকল অনিবার্য চাহিদা দিয়েছেন, সেরকম একটা চাহিদা ছিল আমাদের যৌনতা। আমরা সেই চাহিদা পূরণ করব, তার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, এবং সেই পূরণ করবার জন্য কি ব্যবস্থা, তার সুনির্দিষ্ট নির্দেশনা আল কোরআনে রয়েছে। আমরা হালালভাবে বৈধ উপায়ে কাজটি করতে পারবো। এ নিয়ে আমরা বিজ্ঞান থেকে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবো, আমাদের সাথেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজে ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আর আমাদের সিলভার স্পন্সর SRAM। আমরা শুনছিলাম আল কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানবিক চাহিদা দিয়েছেন, চাহিদা পূরণের পদ্ধতি বলেছেন, এবং আমাদের চাহিদাকে বিবেকের তাড়না দিয়ে, ইসলামের বিধান দিয়ে কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রিত করেছেন। আমরা যেন কখনোই সীমা লঙ্ঘন না করি, কারণ সীমা মেনে চলার মধ্যে আমাদের সফলতা, আর সীমা লঙ্ঘনের মধ্যে আমাদের ব্যর্থতা, আমাদের বিপর্যয়। তাহলে আমরা যে মানবিক কারণে যৌন আচরণ করব আমাদের সঙ্গীর সাথে, স্ত্রী বা স্বামীর সঙ্গে, সেই কাজটি করতে যে আমাদের বহুবিধ স্বাস্থ্যগত বা স্বার্থগত অসুবিধা হতে পারে, টোটাল বিষয়টিকে আমরা একটু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে জানবো। আমাদের সাথে রয়েছেন ডাক্তার রাশিদুল হক। জানতে চাই আপনার কাছে যে আসলে যৌনতা বিষয়টি কী, এই কাজটি করবার জন্য বা এই আচরণটি করবার জন্য আমরা কী কী সুবিধা অসুবিধায় পড়ি, এবং পড়তে গেলে তার সমাধানটা কি, আপনি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের দর্শকদের জন্য বলবেন প্লিজ। ধন্যবাদ। আমাদের আসলে কিছু মৌলিক চাহিদা আছে আমার জীবন চলার ভিতরে। অন্ন, বস্ত্র, বাসস্থান যেমন আমাদের মৌলিক চাহিদা, ঠিক যৌনটা আমাদের একটা মৌলিক চাহিদা। এটাকে ফেলে দেওয়ার কোনো অবকাশ আমাদের নেই। যেমন উনি বললেন অন্ন, বস্ত্র যেমন, যৌনতা ঠিক এমনই। যে এই যৌনতা প্রত্যেকটা প্রাণীর ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে আসছেন। এখন এই যে আমাদের বংশ পরম্পরায় যে ধারাবাহিকতা, এটাই তো আমাদের যৌন চাহিদার মাধ্যমে মেটাই। এটা ফেলে দেওয়ার বা কোনো অবকাশ আমাদের নেই। দেখেন, আমরা কিছু ধর্মীয় মানে গোঁড়ামি বলেন বা কিছু অপসংস্কৃতি বলেন, কিছু কালচার বলেন, এটাকে নেতিবাচক হিসেবে সমাজের সাথে আমরা রিপ্রেজেন্ট করি। নেতিবাচক বলতে কি, এটা মানে জ্ঞান থাকা যাবে না, এটার সাথে কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা কারোর সাথে রিপ্রেজেন্ট করা যাবে না, না জানি এটা কত বড় অন্যায়, কত বড় পাপ, এটা আমাদের মগজের ভিতর ঢুকে যায়। এটার জন্য যে আমাদের আধুনিক সমাজে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, এটার জন্য আলাদা লেখাপড়া বলেন, আলাদা ডিগ্রি বলেন, আলাদা কোর্স কারিকুলাম, সেটা আমাদের ভিতর নাই, ওই রকম নাই, যেটা অন্য দেশে আছে সেটা আমাদের নাই। তার দরুন কী হচ্ছে, আমাদের ভিতরে একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট চালু হচ্ছে, যে যৌনতা না জানি কি একটা পাপের জিনিস, যৌনতা না জানি কি কুসংস্কার একটা বিষয়, যৌনতা না জানি কি একটা আতঙ্কের নাম, মানুষ ভয় পাবে, মানুষ লজ্জা বোধ করবে, এরকম মনে হচ্ছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এই বিষয়ে সম্যক জ্ঞান ধারণা হতে হবে। আল্লাহ তাআলা তো আমাদের যৌন দিয়েছেন,
যৌনতার চাহিদা আমাদের আছে দিচ্ছেন, এটাকে প্রপারভাবে ইউটিলাইজ করা, একে মানসম্মত করা বা একে হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে যাওয়াটা আমাদের ভূমিকা থাকা দরকার। এখন দেখেন এই যে আমাদের অপসংস্কৃতি বলেন বা মানে কুসংস্কার বলেন, এর থেকে আমাদের যে কত বড় ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা আমরা মানে বোঝাতে পারবো না কত বড় ক্ষতি হচ্ছে। ক্ষতি নিয়ে অসংখ্য রোগী আপনাদের কাছে আসে। অসংখ্য রোগী, যেমন দেখেন এই যে এটা কারো কাছে বলতে পারে না, বুঝতে পারে না। আর আমাদের মেডিকেল টার্মের কথা যেটা বলা হয়, মনে করেন কোথাও সার্জারি করতে গেছেন, কোনো ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তারের কাছে গেছেন বা সেলুনে গেছেন, ওখান থেকে কারো যদি এইরকম কোনো রোগ থাকে, সেক্সুয়ালি কোনো রোগ থাকে, সেই রোগটা সে ক্যারি করে। তার মানে এই ধরনের প্রাইমারি সেক্সুয়ালির কিছু রোগ হয়। সেকেন্ডারি যে রোগগুলো হয়, সেকেন্ডারি সেক্সুয়ালিটির যে রোগ হয়, তার 90% রোগ হয় মানসিকভাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি বুঝতে পারেন 90% হয় মানসিকভাবে। কি মানসিকভাবে? এই যে তার সমস্যা টোটালি যৌন মানে কুসংস্কার, টোটালি যৌন কুসংস্কার নিয়ে সে মানসিক ক্যারি করার পরে তার আস্তে আস্তে অনেকগুলো ডিফর্মিটি হয় বা অনেকগুলো তার শরীরের মানে খারাপ দিকটা তুলে ধরে। প্রথমত দেখেন স্বামী স্ত্রীর ভিতরে তার মানে নাই, মিল নাই, মানে সুসম্পর্ক বজায় নাই। যেমন উনি বললেন আল্লাহ তাআলা নম্রতার সাথে বলছে একজন জড়াই ধরেন, তারপরে কিন্তু আর কিছু নাই। তার মানে নম্রতার সহিত এইটার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই, অমিল আছে। এই অমিলের জন্য এই তৃপ্তিটা হচ্ছে। অথবা একটা জিনিস হতে পারে, মনে করেন একটা স্বামীর তার স্ত্রীর অনেক কিছু ভালো লাগে না, তার ব্যবহার ভালো লাগে না, বা যার সেক্সুয়াল অ্যাক্ট করার সময় তার কিছু বিহেভ তার খারাপ লাগে, এরকমের জন্য কিন্তু তার প্রতি বিতৃষ্ণা শুরু হয়। আবার স্ত্রী তার সন্তানের মানে স্বামীর প্রতি যেমন হয়, সে স্মোকিং করে, সে পছন্দ করে না, সে ভিতর থেকে সেক্সুয়ালি ডিজায়ারনেস আসতে পারে, বাট সিগারেট খাওয়ার জন্য তারপরে বিতৃষ্ণা হয়ে গেছে, বা সে ড্রিঙ্কার হতে পারে, অথবা সে অন্য কিছু অ্যাডিক্টেড হতে পারে। এই যে বিতৃষ্ণা মানে মনের ভিতরে যে মনের যে অমিল, এই অমিলের জন্যই কিন্তু হচ্ছে একটা বড় আকার পার্সেন্টেজ মানুষের সাথে এই সেক্সুয়ালি মানে বিতৃষ্ণা শুরু হচ্ছে বা হয়, দূরত্ব সৃষ্টি হচ্ছে। এই যে মানে যে প্রবলেমগুলো হচ্ছে, আপনি যদি রাইট ওয়েতে একটা চিকিৎসকের শরণাপন্ন হন, এইগুলো কিন্তু রিকভারি করা সম্ভব। তার মানে কি, আমাদেরকে এই বিষয়ে কি করতে হবে? অ্যাওয়ারনেস দিতে হবে। আমাদেরকে এটা জড়তার কিন্তু বিষয় নয়, এটা আমাদের না জানার বিষয়, এটা আমার জানার বিষয়, সবাইকে বলতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর রাশিদুল হক। সুপ্রিয় দর্শক, আমরা একটা চমৎকার আলোচনা শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ক্ষমতা দিয়েছেন, যে চাহিদা দিয়েছেন, আমরা আসলে যদি ধর্মীয় অনুভূতি নিয়ে আল্লাহ যে বিধান দিয়েছেন তা মেনে চলি, যতগুলো অসুবিধার কথা বলেছেন, যে মানসিক রোগের কথা, অধিকাংশ সমাধান হয়ে যাওয়ার বিষয়। যেমন খারাপ জায়গাতে যাওয়ার ব্যাপার যেটা বলেছেন, মুমিন কাজটা করবে না, মুমিন হতাশ হবে না, মুমিন সম্পর্ক চমৎকার রাখবে, এরকম আরও অনেক বিষয় আমরা আল কোরআন থেকে শুনবো, হাদিস থেকে শুনবো। তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা কথা বলছিলাম একজন মানুষের যে মানবিক চাহিদা, যাকে নিয়ে আমরা কম কথা বলি কিন্তু অনেক কথা বলা উচিত, যৌনতা ও ইসলাম নিয়ে। কি কথা বলেছি ইসলাম আমরা শুনেছি আগে। উস্তাদ জি, আপনার কাছে আবার আসতে চাই। আমরা তো আগে জানলাম যে শুনলাম যে এটা একটা মানবিক চাহিদা পূরণ করতেই হয়, এবং এটাও শুনলাম যে ইসলাম চমৎকার গাইডলাইনও দিয়েছে, কিন্তু আমরা দেখি যে অ্যাবিউজ হয়। তো যাতে না হয়, আল কোরআন আল হাদিসের কি নির্দেশনা আছে? জি, ধন্যবাদ। আমাদের চিকিৎসা বিজ্ঞানী তার অবস্থান থেকে চমৎকার করে কথাগুলি বলেছিলেন। তো তিনি একটি সমস্যাকে সামনে এনেছেন আমাদের, যে মনের অমিল, মানে স্বামী প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী, বিপরীত দিক থেকে যে মনের অমিল, এটাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অ্যাড্রেস করেছেন যে তোমাদের অনেক নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করা হয়েছে যেন তোমরা প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। তো এই ভালোবাসার সম্প্রীতির এই জায়গাটাকে আপনার শক্তভাবে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে উভয় পক্ষকে। দেখুন ইসলাম কিভাবে এগুলোকে হ্যান্ডেল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার উঠিয়ে দাও, এটাও সাদাকা, এটার জন্য তো প্রতিদান পাবে। এই খাবার উঠাবে, যদি বিতৃষ্ণা হয় তো খাবার উঠাবে না, খাবার উঠানেই তো বোঝা যায় তার প্রতি তার একটা ভালোবাসার, এটি আপনার ভালোবাসার একটি মানে বহিঃপ্রকাশ। জি, তারপরে আপনার এই স্বামী স্ত্রী কি একে অপরকে ভালোবাসা, এবং বলা হয়েছে যে
স্বামী যেন অনুপস্থিত না থাকে দীর্ঘ সময়। আজকে আমাদের সমাজে অকারেন্সগুলি হচ্ছে, কতটা আর আমাদের ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া আসতেছে, যে এর মধ্যে আপনারা সমাজের আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা, আমার মনে করি 90% এই যে পরকীয়া, আইদার হাজব্যান্ড অর ওয়াইফ, তাদের দুরবস্থার করার কারণে। সমস্যা কি সৌদি আরব থেকে, সমস্যা কি অমুক জায়গা থেকে, সমস্যা কি অমুক জায়গা থেকে। এত ওই যে আমরা শুরু করেছি এইভাবে, এটা একটা প্রাকৃতিক চাহিদা, সৃষ্টিগত চাহিদা। এই চাহিদা বঞ্চিত করা যাবে না। তো এটা একটা দ্বিতীয় কথা। প্রথমে সম্প্রীতি ভালোবাসা, তারপরে দূরে থাকা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব ইতিহাস শুরুই করেছেন, স্বামীকে বলেছেন হে স্বামী, মানে ইয়াদম। আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকে তো ইয়াদম, প্রত্যেকে তো হে আদম, তুমি তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তো এখানে আমরা লেসনটা কি, যে আদম হাওয়া ওই শুধু ওই আদম হাওয়া না, কিয়ামত পর্যন্ত যত আদম হাওয়া, কিয়ামত পর্যন্ত যত কাফল, তারা একত্রে থাকবে, একসাথে থাকবে। দূরত্বে থাকলেই গুরুত্ব কমে যাবে, সমস্যা সৃষ্টি করে দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিভাবে এই সমস্যাগুলোকে তিনি তাৎক্ষণিক সমাধান করেছেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বেশি তাকওয়া চর্চা করতেন, সবাই করতেন। তো ওনাকে যখন বিবাহ করানো হলো, তখন আমাদের দেশের যখন প্র্যাকটিস, বিবাহ করার পরে বাবা বা বড় ভাই কেউ আপনার ওই যে জামাইয়ের বাড়িতে যায়, খোঁজখবর নেয়, তো বড় ভাই গিয়েছে, কিন্তু তাকে নতুন বউ হিসাবে যেভাবে তার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস, এটা তিনি লক্ষ্য করেন। দেখলেন যে একটু মরা মরা ভাব, কী ব্যাপার, বিয়ে হলো তোমার মধ্যে হাসি খুশি কিছু নেই কেন? তখন বলল, তোমরা আমাকে বিয়ে দিয়েছ এমন এক ভদ্রলোকের সাথে, রাতে পড়ে নামাজ আর দিনে তিনি জেহাদ যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকে, দিনে রাখে রোজা, ইয়াসুমুন নাহার ও ইয়াকুমুল লাইল, রাতে তাহাজ্জুদ, দিনে। তখন তাদের এই কথাগুলো জানানোর একটা জায়গা ছিল। মুহাম্মদ দৌড়ে গেলেন, যে বোনের জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিলেন বোন, কিন্তু বোনের জামাইকে জিজ্ঞাসা করলেন, দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার বোনকে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস কাছে বিয়ে দিছি, কিন্তু সে তো সাংঘাতিক দরবেশ, কি রাতে নামাজ পড়ে আর দিন এসে রোজা রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন, নেতা শিক্ষক, দেখেন তাৎক্ষণিক, উইদাউট এনি ডিলে, দেরি, এই সমস্ত বিষয় দেরি তিনি করতেন, যে তোমার বিরুদ্ধে অভিযোগ ঠিক ঠিক। তখন বলছে, তখন বুখারীর হাদিস, কিন্তু ইন্না আলাইকা লিজাসাদিকা হাক্কা, তোমার উপরে তোমার দেহের একটা হক আছে, অধিকার আছে। ইন্না আলাইকা লিআইনিকা হাক্কা, তোমার চোখের হক আছে তোমার উপরে। ওয়া ইন্না লিজাওজিকা হাক্কা, তোমার স্ত্রীরও তোমার অধিকার আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতেছিলেন? এটাই তো তিনি বুঝাইতেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে খুবই হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ, আস্থার সম্পর্ক। ওই যে আদম আলাইহিস সালামকে দিয়ে বলা হয়েছে, সে তার স্ত্রীকে জড়িয়ে ধরা। তো এটাই তো চাই ইসলাম, এবং এর মাধ্যমে আপনার আমাদের সমাজে বিদ্যমান যে সমস্যাগুলো, এই সমস্যার সমাধান হতে পারে আমরা বিশ্বাস করি। আমরা সর্বশেষ আপনার কাছে যেতে চাই ডক্টর রাশিদুল হক, জানতে চাই যে যৌনতার ক্ষেত্রে তো আমরা নানা ধরনের অসুবিধায় পড়ি এবং কিছু কমন অসুখও আমাদের হয়, আপনারা কী ধরনের ট্রিটমেন্টের সাজেশন করেন আমাদের জন্য, কীভাবে? হ্যাঁ, ধন্যবাদ। ট্রিটমেন্ট প্রসিডিউর একেবারে সিম্পল, একেবারেই সিম্পল। আমরা ট্রিটমেন্ট আমরা নিজেরাই করতে পারি যদি আমরা একটু অ্যাওয়ারনেস হই। আমরা এই যৌনতার বিষয়ে খোলামেলা আলোচনা করতে হবে, তারপর আপনার কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, অল্প কিছু বিস্তর ওষুধ খেলে আপনারা সুস্থ হবেন, এই একটা ব্যাপার। আর কিছু হরমোনাল, কিছু ফাংশনাল প্রবলেম থাকে, যদি তার কিছু টেস্টোস্টেরন হরমোনের সমস্যা থাকে বা মেয়েদের কিছু এলএইচ হরমোনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিছু ওষুধ পানি খেলে আপনি অল্প সময়ে, মানে অল্প কিছুতেই আপনারা এখান থেকে পরিত্রাণ পাবেন। এই জন্য আমি মনে করি আপনারা খোলামেলা আলোচনা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর রাশিদুল হক মোহতারাম
উস্তাদজি আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিষয়টি স্পর্শকাতর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমরা নিয়ে আসলাম। আমরা আমাদের আলোচনায় দুটো বিষয় খুব চমৎকার করে উপস্থাপন করার চেষ্টা করছি। একটা হলো এটা একটা অনিবার্য চাহিদা, আমাদের এটা পূরণ করতে হবে। দ্বিতীয়ত আমরা এই পূরণটা করবো আল্লাহর নিয়ম অনুসারে। তৃতীয়ত আমাদের ডক্টর যেমন বলেছেন আমরা বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করবো। এটা একটা ভুল মেসেজ যেতে পারে। খোলামেলা আলোচনা মানে হলো সবার সাথে আলোচনা না, সংশ্লিষ্ট লোক, প্রথমত ডক্টরের সাথে আলোচনা করব, আর দ্বিতীয়ত আমরা যারা স্বামী স্ত্রী পরস্পর আলোচনা করব, আর আমরা যারা স্বামী স্ত্রী হইনি তারা আমাদের মা বাবাদের সাথে আলোচনা করব। সেই সাথে একটা বিষয় বলতে চাই যে আমরা খোলামেলা যৌনতার আলোচনা নিয়ে বা বাচ্চাদের শেখানোর জন্য আমাদের নানা জায়গাতে স্কুল কলেজে এবং আমাদের পাঠ্যপুস্তকও এই বিষয়টা এখন যেভাবে নিয়ে এসেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা কোনো ক্ষেত্রে বাড়াবাড়িও হয়ে যায়। সেই জন্য আমাদের খুব সাবধান থাকা দরকার যে আমরা আমাদের সন্তানদের শেখানোর ক্ষেত্রে যেন বাড়াবাড়িটা না করি, কারণ তাহলেও তাদের এই ক্ষমতার অ্যাবিউজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। কারণ যেই বয়সে তার যতটুকু জানা দরকার এবং যার কাছে জানা দরকার সে যেন তার কাছেই জানে। তাহলেই আমরা আশা করছি যে এই বিষয়টি শালীন, শোভনীয়, সহনশীল এবং গ্রহণযোগ্য সমাধান আমাদের সামনে চলে আসবে। আমাদের সন্তানেরাও, আমাদের স্বামী স্ত্রীরাও সচেতন হবে এবং এর একটা কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দিন এবং তিনি যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।